ওমা, শীঘ্রই থেকে আসো। দেখো, কালকে যে পুকুরে একটা কাঁঠাল ফেলে দিয়েছিলাম, ওখান থেকে কতগুলো কাঁঠাল হয়েছে। তারা, তোমরা মাও মেয়ে অনেক ভালো, তাই তো তোমাদের সেই ফেলে দেওয়া পচা কাঁঠাল থেকে এতগুলো কাঁঠাল হয়েছে। এই কাঁঠাল গাছের কাঁঠাল কখনোই শেষ হবে না। ওমা, মা, আমার না বড্ড খিদে পেয়েছে। কি রান্না করেছো আমাকে তাড়াতাড়ি খেতে দাও। তারা, এখনো তো রান্না করতে পারিনি রে মা। ঘরে যে রান্না করার মতন কোনো কিছু নেই, তাই তো বাজার করতে বাজারে যাচ্ছি এখন। এসে তোকে তাড়াতাড়ি রান্না করে দিব। তুই একটু ঘরে বস, আমি বাজার করে নিয়ে আসি। ও মা, আমাকেও তোমার সাথে বাজারে নিয়ে চলো না, আমিও তোমার সাথে বাজারে যাই। আমার যে ঘরে একা একা থাকতে একটু ভালো লাগবে না, তোমার সাথে গেলে আমার খুব ভালো লাগবে। তুই যদি আমার সাথে যাস তাহলে তো অনেক কিছু খাওয়ার বায়না ধরবি, আর আমার কাছে যা টাকা আছে ওগুলো তো বাজার করতেই শেষ হয়ে যাবে। তোকে যে আমি কিছু কিনে দিতে পারবো না রে মা। ও মা, তুমি আমাকে কিচ্ছু দিও না, শুধুমাত্র একটা চকলেট কিনে দিও, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, যদি বাজার করার পর টাকা হাতে থাকে তবেই আমি তোকে একটা চকলেট কিনে দিব। এখন চল, শীঘ্রই গিয়ে বাজার থেকে বাজার করে নিয়ে আসি। কি রে মিনা, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? ও মা, দেখো না, বাঘ মামা কত সুন্দর সুন্দর কাঁঠাল বিক্রি করছে। আমার যে বাঘ মামার কাঁঠালগুলো দেখে কি যে লোভ লাগছে না গো মা। আর কাঁঠালগুলোর থেকে কি সুঘ্রাণ বেরিয়েছে, মনে হচ্ছে খেতে অনেক মজা হবে। মা, আমাকে বাঘ মামার থেকে একটা কাঁঠাল কিনে দাও না মা, আমারও যে কাঁঠাল খেতে খুব ইচ্ছে করছে। তারা, এর জন্যই আমি তোকে বাজারে নিয়ে আসতে চাইনি। আমি জানতাম তুই বাজারে আসলে অনেক কিছুর বায়না ধরবি, আর আমার হাতে তো এখন আর কোনো টাকা নেই। বাজার করে সব টাকা শেষ হয়ে গেছে, তাহলে তোকে কাঁঠাল কিনে দিব কিভাবে? ও মা, আমার যে অনেক কাঁঠাল খেতে ইচ্ছে করছে, যে করে তুমি আমাকে একটু কাঁঠাল কিনে দাও না গো মা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দাঁড়া, বাঘ মামাকে বলে দেখি, যদি উনি একটা বাকিতে কাঁঠাল দেয় তাহলে আমি তোকে কিনে দিব। ও বাঘ মামা গো, তোমার কাঁঠালগুলো কত করে বিক্রি করছো? কেন রে শেফা, তুই আমার কাঁঠালের দাম জেনে কি করবি? তোরা তো গরিব, তোরা কি আর আমার কাঁঠাল কিনে খেতে পারবি? আমার কাঁঠালের দাম একটা 200 টাকা। ও বাঘ মামা, আমাকে একটা বাকিতে কাঁঠাল দাও না গো। আমার মেয়েটা যে তোমার কাঁঠাল খাওয়ার জন্য অনেক বায়না ধরেছে, আমি 2-1 দিন পরে এসে তোমার টাকাটা দিয়ে যাব। শোন শেফা, আমার কাঁঠালগুলো আমি বাকিতে বিক্রি করব না। তোর যদি টাকা থাকে তাহলে তুই কিনে নিয়ে যা। আর তোর কি কোনো গ্যারান্টি আছে তুই যে আমাকে 2-1 দিন পর টাকাটা ফেরত দিতে পারবি? তোরা তো অনেক গরিব। বাঘ মামা, আজকে আমরা গরিব বলে তুমি আমাদেরকে বাকিতে কাঁঠাল দিতে চাচ্ছ না, আর আমার স্বামী বেঁচে থাকতে একদিন তোমাদেরকে কতই না সাহায্য করেছিল। থাক, তোমার কাঁঠাল আর আমার লাগবে না। এই বলে শেফা মন খারাপ করে মেয়েটাকে নিয়ে বাড়িতে চলে যায়। ও বান্তি রে, চল চল আমরা খেলতে যাই। না রে তাইয়া, আমি আজকে খেলতে যাব না। আর আমার মা বলেছে আজকে নাকি আমাদের গাছ থেকে কাঁঠাল পারবে, অনেক পাকা পাকা কাঁঠাল। ও বান্তি, আমাকেও তোর সাথে করে নিয়ে যাবি? আমিও তোর মাকে সাহায্য করব। আর আমি যদি তোর মাকে সাহায্য করি, তোর মা তো নিশ্চয় আমাকে একটা কাঁঠাল দিবে, আর আমি ওই কাঁঠালটা মজা করে খাবো। আমার যে কাঁঠাল খেতে অনেক ভালো লাগে। আচ্ছা তাইয়া, তাহলে তুই
চল আমার সাথে। ওমা, তুমি না বলেছিলে আজকে গাছ থেকে কাঁঠাল পারবে? না রে বান্টি, আজকে আর গাছ থেকে কাঁঠাল পারবো না, কালকেই পারবো। ওমা মা, তাহলে তুমি তয়াকে আমাদের কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পেড়ে একটু দাও না, ওরও নাকি কাঁঠাল খেতে অনেক ভালো লাগে। বান্টি, আমি তয়াকে কাঁঠাল দিতে যাব কেন? তুই কি জানিস বাজারে একটা কাঁঠালের দাম কত? আর তয়াকে ফ্রি ফ্রি কাঁঠাল দিব কেন আমি? ওমা মা, তুমি এরকম করছো কেন? আমাদের গাছে তো অনেক কাঁঠাল ধরেছে, ওখান থেকে যদি তয়াকে একটা দিই তাহলে তো আমাদের কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তয়াকে একটা কাঁঠাল দিচ্ছি। তুই বলেছিস, আমি আবার না দিয়ে থাকতে পারি? আমার আবার মনটা অনেক দয়ার সাগর। বনে কোনো অসহায় পশু দেখলে আমার যে সাহায্য করার জন্য মনটা খুব ছটফট করে। আচ্ছা তয়া, এই নে, এখানে একটা কাঁঠাল পড়ে আছে, এটা নিয়ে বাসায় গিয়ে মজা করে খাস। তবে এই কাঁঠালটা উপরে একটু পচে গেছে, পচা অংশটা ফেলে ভালোটা তুই খেতে পারবি। আচ্ছা কাকিমা, আমি পচা কাঁঠালটাই নিয়ে যাচ্ছি। এখান থেকে কিছু ভালো অংশ বের হলে আমি মজা করে খাবো। এরপর তারা ওই পচা কাঁঠালটা নিয়ে বাড়িতে চলে যায়। মা মা, দেখো না, বান্টির মা আমাকে কত বড় একটা কাঁঠাল দিয়েছে। আর জানো তো, বান্টিদের কাঁঠাল গাছে না অনেক কাঁঠাল ধরেছে। ও মা, তাড়াতাড়ি তুমি এই কাঁঠালটা আমাকে কেটে দাও তো। এই কাঁঠাল থেকে যা ভালো অংশ বের হবে সেটা আমি খাবো। তয়া, সেই আমি কখন থেকে তোর জন্য না খেয়ে বসে আছি, আর তুই কি না এই পচা কাঁঠাল নিয়ে এসেছিস? বাঘিনী ভাবি তোকে এই পচা কাঁঠালটা ধরিয়ে দিয়েছে, আর তুইও এটা সাথে সাথে নিয়ে চলে আসলি। যা গিয়ে ফেলে দে বলছি কাঁঠালটা। আম্মা, কাঁঠালটা তো পুরোটা নষ্ট হয়নি, এখানে তো কিছু অংশ ভালো আছে। এই ভালো অংশটা আমাকে দাও, আমি খাবো। তারা, এভাবে জিদ করিস না রে মা, এই কাঁঠালটা তো পুরোটাই পচে গেছে। এই পচা কাঁঠালটা খেলে তোর পেটে অনেক অসুখ হবে, তোর যে পেট ব্যথা করবে। তখন ডাক্তারের কাছে গেলে ডাক্তার কিন্তু ইঞ্জেকশন দিবে তোকে। যা মা, গিয়ে কাঁঠালটা ফেলে দিয়ে আয়। আমার হাতে টাকা হলে আমি তোকে বড় একটা কাঁঠাল কিনে দিব, তখন তুই মজা করে খাস। এখন এই কাঁঠালটা ফেলে দে। আচ্ছা মা, ঠিক আছে। আমার আবার ডাক্তারের ইঞ্জেকশন অনেক ভয় লাগে। তাইলে মা, আমি এক্ষুনি এই পচা কাঁঠালটা আমাদের পুকুরে ফেলে দিয়ে আসি। এরপর টয়া কাঁঠাল নিয়ে ওদের পুকুরে ফেলে দিয়ে আসে। আরে, আমাদের এই পুকুরে এত বড় একটা কাঁঠাল গাছ কোত্থেকে এলো? এখানে তো দেখি অনেকগুলো কাঁঠাল ধরে আছে। ও মা, এদিকে এসো না, দেখো আমাদের পুকুরে কত বড় একটা কাঁঠাল গাছ হয়েছে। কালকে যে একটা পচা কাঁঠাল পুকুরে ফেলে দিয়েছিলাম, মনে হয় ওখান থেকে এতগুলো কাঁঠাল হয়েছে। তয়া, তোমরা মমি অনেক ভালো, তাই তো তোমাদের সে ফেলে দেওয়া পচা কাঁঠাল থেকে এত বড় একটা চাদর কাঁঠাল গাছ হয়েছে। এই কাঁঠাল গাছের কাঁঠাল কখনোই শেষ হবে না। তোমরা তোমাদের ইচ্ছে মতন এখান থেকে কাঁঠাল নিতে পারবে, আর এগুলো বিক্রি করে তোমরা তোমাদের সংসারে অভাবও দূর করতে পারবে। আরে, এটা তো দেখি জাদুর কাঁঠাল গাছ। তাইলে এতদিন পরে আমার মেয়ের ইচ্ছেটা পূরণ হলো। এখন থেকে কাঁঠাল গাছ থেকে আমার মেয়ে সব সময় কাঁঠাল খেতে পারবে। এই কাঁঠাল গাছ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ মা, এই জাদুর কাঁঠাল গাছটা অনেক ভালো, আর আজকের পর থেকেও তোমাকে আর কষ্ট করতে দিব না। এই কাঁঠালগুলো আমরা বাজারে বিক্রি করে বাজার থেকে অনেকগুলো খাবার কিনে নিয়ে আসবো। হি হি হি।